টাকা টাকাটা যাও, মেয়েকে নিয়ে এসো। এই কে পেলে গেল? ওই আর পালাচ্ছে। কোথায় গেল রে? এদিকে তো ঢুকলো। হ্যাঁ চল চল চল, ওপারে চল। হ্যাঁ হ্যাঁ চাটা না হলে না মাথা কাজ করবে না আমার। এই আমি এখানে বল, তাড়াতাড়ি চলে বল। এসছে। আচ্ছা, তোদের সাথে আলাপ করিয়ে দি। আমার বোন কমলা এই পাশেই থাকে। হাই। হাই, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তা আজকের আড্ডার বিষয়টা কি শ্যামলদা? আজকের আড্ডার বিষয় বাঙালি, বাঙালির ভবিষ্যৎও বলা যেতে পারে। বাঙালির ভবিষ্যৎ? ফু, পুরোটাই ল্যাপা পোছা, নতুন করে আর কিছু হবার নেই। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমার পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। বাবু, চা হয়ে গেছে। টনিক রেডি, চলো। খুব দরকার ছিল, নইলে ডিসকাশনটা ঠিক টেক অফ হচ্ছিল না। অথচ স্বাধীনতা লাভের আগে বাঙালি তরুণ তরুণীরা কিন্তু কখনো এভাবে ভাবেনি। তাদের স্বপ্ন, তাদের ভাবনা সবটা জুড়ে ছিল দেশের উন্নয়ন, দেশের প্রতি ভালোবাসা। তাহলে যে বাঙালি ভেবেছিল নিজেদের মেধা, নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে একটা গোটা দেশ গড়ে নেবে, তারা আজকে স্রেফ একটা লিলিপুট হয়ে গেল। এখন গ্রাম বাংলার যুবকদের যদি জিজ্ঞেস করা হয় কি করছো, এর উত্তরে তারা বলে, নিঃসংকোচে বলে, পঞ্চায়েত মেম্বার হওয়ার তৈরি করছি। ওয়েট 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 জাস্ট আ মিনিট, একটু আমার কথা শোনো। আমাদের আরবান এক্সপেরিয়েন্স আর কমলার গ্রামীণ অভিজ্ঞতা লিডিং টু দ্য সেম কনক্লুশন। গত 50 বছর ধরে হরেক রকম নিষ্ফলা রাজনৈতিক নেতৃত্বের দাপাদাপি আমাদের এই বিশ্বাসটাই পুরো চটকে দিয়েছে যে বাঙালির জীবনেও ভালো কিছু হতে পারে। বাঙালিকে অবশ্যই এক উন্নত চিন্তার জগতে ফিরিয়ে আনতে পারে একটি শিক্ষিত, দূরদৃষ্টি সম্পন্ন, মানবিকতাবাদী রাজনৈতিক নেতৃত্ব, যেখানে বাঙালি তার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, মেধা মানে জীবনের সমস্ত সুফলগুলোকে যুক্ত করে পারে একটা রাজ্যের পুনর্গঠন করতে। শুধু অপেক্ষা আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালি কবে সেটা চাইছি। বাবু, দিদি, আমাকে বাঁচাও। কি কি হয়েছে তোমার মা? আমি কালীতলা গার্লস স্কুলে পড়ি, আমি লেখাপড়া করতে চাই, কিন্তু আমার বাবা মদ খায়, নেশা ভান করে, আমায় বিয়ে দিয়ে দিতে চায়। আজ সকালে আমি হঠাৎ দেখি দুজন লোক মোটর বাইকে চেপে আমার বাবার কাছে এলো। ওরা কি সব কথা বলছিল। তোমার মা নেই? না, সেই ছোটবেলায় মারা গেছে। রঞ্জন, আমি চলি, বুঝলি? আমার বিশ্বভারতী প্রফেসরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। পালাচ্ছিস? ওরে আমার ন্যাকা চৈতন্য, দেখছি সেই মেয়েটা আমাদের কাছে সাহায্যের জন্য ছুটে এসেছে, আর আর আমরা এক একজন সমাজ সচেতন বুদ্ধিজীবী। আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এসব এসব আমরা ওরাই, আর আমরা কিনা যুদ্ধক্ষেত্র থেকে পালাবার ফিকির খুঁজছি। আমার কিন্তু এটা পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট। ইনফ্যাক্ট আমি তোদের সাথে এই ট্যুরটা এসেছি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টে রক্ষা করবো বলে। তোরা কন্টিনিউ কর, আমি চলি, বাই।
আমার মনে হয় রঞ্জন, আমাদের এসব উটকো ঝামেলায় না জড়ানোই ভালো। আমারও না তাই মনে হয়। পারমিতা, তোমারও কি একই মত? না মানে রঞ্জনদা, আমরা তো এখানে দুদিনের জন্য বেড়াতে এসেছি, আর তাছাড়া এসব সামাজিক সমস্যার কোনো স্থায়ী সমাধান তো আমরা দিতে পারবো না। তাই আমার মনে হয় কুন্তল ঠিকই বললো, না জড়ানোই বেটার আর কি। বাহ, দারুণ! চায়ের কাপে তুফান তুলে সমস্যা থেকে পালাবার একটা দারুণ যুক্তি। খুব ভালো, বেশ। তাই যদি হয় তাহলে এমন কার্তিকের মতো ঘর আলো করে বসে আছিস কেন? কেটে পড়। চল। হুম। দিদি, হ্যাঁ? তোমরা আমাকে একটু আমার বড়দির বাড়িতে পৌঁছে দিতে পারবে? কোথায় থাকেন তিনি? আমার স্কুলের পাশেই থাকে, আমি চিনি। কি গো? হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছতে তো হবেই। রঞ্জনদা, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার বাড়িটা তো চেনো। হ্যাঁ আমার বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই কালীতলা গার্লস, হ্যাঁ, ওখান থেকে আরেকটু এগিয়ে গেলেই লতায় পাতায় ঘেরা একটা টালির বাড়ি আছে, আচ্ছা ওটাই বড়দির বাড়ি। বেশ, ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ চল। ওই যে সেই আওয়াজ। এই তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। শালি গেল কই? আমি স্পষ্ট দেখলাম ওকে এই গেট দিয়ে ঢুকতে। হারামজাদি আছে তো এখানে। হ্যাঁ, চ। আয়, বেরিয়ে আয়। আয়। চলে গেছে মা, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এই তো এই তো আমরা আছি, কিচ্ছু হয় না, চলে গেছে। আয় আয়। নিয়ে এসো ওকে, তাড়াতাড়ি গাড়ির পেছনে নিয়ে এসো। শোন মা, আমরা এখন গাড়িতে করে বড়দির বাড়িতে যাব, ঠিক আছে? তুই শুধু একটু কষ্ট করে মাথা নিচু করে গাড়িতে ডিকিতে ঢুকে থাকতে পারবি তো? হ্যাঁ, ভয় পাবি না, ভয় পাবি না। চলো। বস বাবা, একটু মাথা নিচু। সাবধানে বসো। মাথা রেনি, নিচু। তুমি যাও গাড়িতে গিয়ে বসো। হ্যাঁ। বসো বসো। রেনি, দেখো তো বাদিকে লুকিং গ্লাসটা, দুটো মোটর বাইক মনে হয় আমাদের ফলো করছে। রঞ্জনদা, গাড়িটা একটু স্লো করো তো। ঠিক, ওরা আমাদের পিছু নিয়েছে। তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির সামনে গাড়িটা নিয়ে দাঁড় করাও, আমি আমার ভাইদের ডেকে নিচ্ছি। আরে মেয়েটা তো এখানে নেই। কিরে ভাই, কি ব্যাপার এখানে? গাড়িটার পিছু নিয়েছিস? সরি সরি, ভুল হয়ে গেছে। এক্ষুনি গাড়ি ঘোড়া, হ্যাঁ গাড়ি ঘোড়া এক্ষুনি বলছি। এই আজকে চল। আজকে তোর কপালে খবর আছে।
চলে বেরিয়ে আয় বাবা, বসাও আয়, ওকে, ভেতরে গিয়ে বস। চল যা। কমলা, সত্যি তোমাকে সবকিছুর জন্যই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ইটস অল রাইট। আর কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। নিশ্চয়, শিওর। চলি, ঠিক আছে, টাটা। বাই। বাই। চলো। কেউ আছেন? কাকে চাইছেন? আপনি কালীতলা গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস তো? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। আসলে আপনার স্কুলেরই একটি মেয়ে ক্লাস 9-এ পড়ে, নাম নমিতা সরখেল। নমিতা সরখেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই স্কুলের ও তো। আসলে আমাদের সঙ্গে রয়েছে আমার গাড়িতে। কেন, কিছু হয়েছে ওর? হ্যাঁ, বলছি। রেনি, ওকে একবার নিয়ে এসো না। হ্যাঁ, আরে কি হয়েছে, কি হয়েছে মা? আসুন, আমরা একটু বসে কথা বলি বরঞ্চ। হ্যাঁ। আয় আয় আয়, চল। আপনার উপর দেখলাম ওর অগাধ আস্থা আর ভরসা, হ্যাঁ তাই ওকে আপনার কাছেই নিয়ে এলাম। হ্যাঁ, এটা আপনারা ভালো করেছেন। আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। মিরপুর থানা। হ্যাঁ নমস্কার, আমি কালীতলা হাই স্কুলের হেডমিস্ট্রেস বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, কি সমস্যা বলুন। আমি সেকেন্ড অফিসার নলিনী বলছি। আসলে আমার স্কুলের একটি নাবালিকা মেয়েকে ওর নেশাখোর বাবা বিয়ে দেওয়ার নাম করে স্রেফ বেচে দিতে চাইছিল। মেয়েটি এসব জানতে পেরে কোনো মতে পালিয়ে এসেছে। আচ্ছা, মেয়েটি এখন কোথায় আছে? মেয়েটি আমার বাড়িতেই রয়েছে। ঠিক আছে, আমি একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর মেয়েটি চলে এলে একটা এফআইআর লিখে নেব। আর মেয়েটাকে একটা সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে। হয়েছে একটা ব্যবস্থা। আর একটা কথা, ওকে নিয়ে আসবার সময় আমাদের গাড়িকে দুটো মোটর বাইক ফলো করছিল। আচ্ছা, আমরা কোনো মতে মোবাইলে ওদের ছবি তুলে নিয়েছি। ছবিটা হয়তো আপনাকে পাঠালে পুলিশের ওদের হ্যাঁ আইডেন্টিফাই হ্যাঁ করতে হ্যাঁ, সুবিধা একদম হবে। একদম। আপনি বরং ছবিটা আমার মোবাইলে পাঠিয়ে দিন। হ্যাঁ, আমরা তাহলে এবার আসি ম্যাডাম। আসুন, আপনাদের আবারও অনেক ধন্যবাদ। আপনারা ওকে সময় মতো আমার কাছে নিয়ে এসেছেন। আসলে কি জানেন তো, এক এক সময় এত দেরিতে আমরা খবর পাই না যে আমাদের তখন করারও কিছু থাকে না। তখন এই মেয়েগুলোর জন্য এত কষ্ট হয় যে বলে বোঝানো যাবে না। ভালো থাকিস মা। আসি। নমস্কার। চল। হ্যাঁ রে, খেয়েছিস কিছু? খিদে পেয়েছে না? মুখ দেখেই বুঝেছি। চল আয় ভেতরে, চল, এক্ষুনি পুলিশের গাড়ি এসে যাবে। চল, কিছু খেয়ে নিবি।